হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আচ্ছা, এটা আমার ৩ নম্বর ভিডিও। যে ভিডিওটা আমি করব কি করব না বলে বেশ চিন্তাভাবনা করছিলাম। তো মনে করলাম একটু ছোটর মধ্যে এই জিনিসটাকে নিয়ে আমি বলতেই পারি। আ যতটা ডিগনিটি মেইনটেইন করে বলতে পারি ততটাই চেষ্টা করব। তো এটা হচ্ছে সেই লাইভ, যে লাইভে সঞ্জয়ের সঙ্গে চক্রবর্তী ম্যাডামের কিছু আ আমরা লাইভ কথোপকথন শুনতে, দেখতে পেরেছি। তো সেই লাইভ, লাইভের বিষয়বস্তুটা কি ছিল? দেখো, পক্ষ-বিপক্ষ দুটোই থাকবে। অর্থাৎ কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে। এটাই তো তোমার কন্ট্রোভার্সি বা ডিবেট যাই বলো না কেন। কাজেই সেখানে আমরা যাদের নিয়ে বলছি সেটা বলতে, বলতে আবার সেটাকে পার্সোনাল অ্যাটাকিং এর রাস্তায় নিয়ে যাওয়া হয়। অর্থাৎ যারা পক্ষে বলি তারা বিপক্ষের লোকেরা এসে তাদের অ্যাটাক করে। কেন বলছে? অ্যাকচুয়ালি তাদের হয় ডিপ্রাইভ করা হয় অথবা তাদের দল চেঞ্জ করার জন্য ফোর্স করা হয়। যাই হোক, এরকম কিছু তো টাগ অফ ওয়ার চলে। তো সেটার মধ্যে থাকতে, থাকতে যারা পুরনো মেম্বার, তো তারা অনেক কিছুই জানে একে অপরের বিষয়ে। তো সেগুলোকে নিয়ে এরা প্রাইভেটলি লড়াইয়ে নেমে পড়ে এবং সেগুলো করতে, করতে কিছু প্রাইভেসি তোমার ডিসক্লোজ হয়। তো সেক্ষেত্রে সঞ্জয়ের বিরুদ্ধে যেভাবে অ্যাটাকিং নেচারে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর যারা বিপক্ষে আছে ওকে প্রচণ্ড নোংরাভাবে অ্যাটাক করে এবং তার সদুত্তর দিতে গিয়ে সঞ্জয়কেও কিছু অ্যাটাকিং করতে হয়েছে। অর্থাৎ যে যেরকম ভাষায় কথা বলে তাকে সেই রকম ভাষায় বোঝাতে হয়। এটা কিন্তু ধ্রুব সত্য, কেউ মানো আর না মানো। ঠিক আছে? তো সেই পথেই সঞ্জয় চলছিল। তো আমরা এগুলোকে না মানলেও আমাদের কিছু করার নেই। কারণ সঞ্জয়কে খুব বাজেভাবে অ্যাটাক করা হয়েছিল। ঠিক আছে? এবং শুধু একদিন নয়, ডে বাই ডে অনেক দিন ধরে। তো এইটা নিয়েই ওই লাইফটায় কথোপকথন চলছিল। সেইখানে সঞ্জয় এসে আ তোমার লাইভে এসে কমেন্টস করে ম্যাডামের সঙ্গে কিছু কথা বলতে চায় এবং একা বলতে চায়। মানে ও একা স্ট্রিম লাইভে উঠে ডাইরেক্ট দর্শকদের সামনে কিছু প্রশ্ন উত্তর করতে চায়। সে ম্যাডামও ওকে করুক, ও ম্যাডাম এরকম একটা সে তোমরা অলরেডি দেখে নিও। কিন্তু এতে কিছু বিপক্ষের ক্রিয়েটরদের আপত্তি ছিল। অর্থাৎ তারা ১ম এ যেটা করল, সঞ্জয় ওঠার পর তারা ওই দিদির চ্যানেলে উঠে, ম্যাডামের চ্যানেলে উঠে সবাই মিলে অত্যন্ত নোংরাভাবে, মানে আ কলতলার মাসিদের মতো অ্যাটাক করতে শুরু করল সঞ্জয়কে। এই সেম অ্যাটাকিংটা আমরা আ দেখেছিলাম। আ মনে আছে, ওটা বোধহয় তোমার ইয়েকে করেছিল, দাঁড়াও, পারমিতাকে করেছিল। সেম অ্যাটাক করেছিল। ও এসছিল পারমিতার একদিনের পারমিতা। ও এরকমভাবে এই চক্রবর্তী ম্যাডামের লাইভে উঠেছিল এবং ওকে এইভাবে বেশ ৩-৪ জন মিলে প্রচণ্ড চেঁচামেচি করে আ ওর সঙ্গে একটা ক্যাওয়াস লাগিয়ে দেয় এবং পারমিতা স্বভাবতই কতক্ষণ এটাকে নিয়ে বলবে। যদিও যথেষ্ট জুঝেছে, তারপরে নিজেই ওখান থেকে বেরিয়ে গেছে। তো সেখানে সঞ্জয়ও সেইম করেছে, বেরিয়ে গেছে। কিন্তু বেরিয়ে গিয়ে সঞ্জয় লাইফটাকে ছাড়েনি। অর্থাৎ কমেন্টস এর মাধ্যমে ও বলেছে যে ওকে ওখানে কেউ কথা বলতে দিতে চায় না। তার জন্যই এই সিস্টেমটা নেয়া হয়েছে। তো তাতে স্বভাবতই ওই আ চক্রবর্তী ম্যাডাম ওদের সবাইকে নেমে যেতে বলেছে এবং সঞ্জয়কে একা তুলেছে। তো এই যে ওদের নেমে যেতে বলল এবং সঞ্জয়কে একা তুলল, এতেই একটা কথা আমার মনে হলো যে কতটা অপমানকর জিনিস হলো, যারা ওই স্ট্রিম লাইভে উঠে সঞ্জয়কে আ কথা শোনাচ্ছিল। এই প্রেস্টিজটা ওরা কোথায় রাখতে পারল? পারল না তো। অ্যাটাক করতে গেছিল, ম্যাডামের উপস্থিতিতেই করেছিল। কিন্তু বাধ্য তো হলো ম্যাডাম ওদের নেমে যেতে বলতে বা ওরা নিজেরা নেমে যেতে। কেন না সঞ্জয় এসে কথা বলবে। কাজেই এটা যে কত বড় একটা কি বলবো প্রেস্টিজিয়াস ইস্যু, যেটা কিনা ওরা ঐদিন লাইভে ভুক্তভোগী হলো সবার সামনে। যাই হোক, সঞ্জয় তার ডিগনিটি মেইনটেইন করে কথোপকথন করেছেন ওই চক্রবর্তী ম্যাডামের সঙ্গে এবং অনেক কোয়েশ্চেন অ্যান্সার হয়েছে এদের মধ্যে। কি হয়েছে না হয়েছে টোটাল কথোপকথন ওদের লাইভে গিয়েই শুনতে হবে। আমার মুখ দিয়ে কিছুই শোনা যাবে না। কিন্তু যেটুকু বুঝলাম যে সঞ্জয় যেভাবে তৈরি ছিল, আমাদের চক্রবর্তী ম্যাডাম সেভাবে তৈরি ছিলেন না। অর্থাৎ এটা উনারও দোষ নয়। কারণ উনি কম সময়ের জন্যই YouTube এ এসছেন। অন্তত এই জোনটায় অর্থাৎ কন্ট্রোভার্সিয়াল জোনে এসছেন এবং উনি সবার, মানে past টা জানেনও কম। সেই কম জানার জন্য যেটা হয়েছে, উনি আ যাদের সঙ্গে রয়েছেন অর্থাৎ উনার দুর্গা বাহিনীর যারা মেম্বার্স, তারা শুধুমাত্র ক্লিপ দিয়ে, দিয়ে বিভিন্ন শুধু সেইটুকু দেখিয়ে, মানে মনে করো একটা ১ ঘন্টার সিনেমার যদি ৫ মিনিট তোমার সামনে তুলে ধরা হয়, তাহলে কি পুরো সিনেমাটা তোমার সামনে ক্লিয়ার হয়? সেটা কিন্তু হয়নি। সেই ৫ মিনিট দেখেই উনি উনার বক্তব্য রেখে এসছেন এতদিন এবং সেভাবেই উনি উনার ফিল্ডে কাজ করছিলেন। ঠিক আছে? আমার আমার এবং আমাদের কিছু ক্রিয়েটরদের এটাই মনে হয়েছে। কারণ আমি অনেক ক্রিয়েটরই বক্তব্য শুনেছি যে উনি হয়তো উনার দুর্গা বাহিনীর মেম্বার দ্বারাই আ খানিকটা চলছিলেন।
অর্থাৎ ওনার নিজস্ব কিছু জানা সম্ভব ছিল না। কারণ উনি তো এখানে ছিলেনই না। উনি জানবেন কি করে? এক্সাক্টলি আমাদেরও তাই হয়েছে। আমাদেরও কিন্তু প্রচুর ভিডিও দেখে, শুনে, জেনে তবে কিন্তু আজকে অনেক পরিচিতি লাভ মানে পরিচিতি লাভ করেছি বলব না, অনেকের সঙ্গে পরিচিত হয়েছি। সেটা কিনা ওনার পক্ষে সম্ভব না। কারণ উনি তো অন্য কাজে ব্যস্ত থাকেন। তো সেকাজে YouTube এর কাকে দেখতে হবে, কাকে দেখলে ওনার অনেক কিছু সুবিধা হবে সেটা তো উনি একা খোঁজেননি। উনাকে অন্য লোক খুঁজে এনে দিয়েছে। সেই অন্য লোকের খোঁজাটা কিন্তু অন্য লোকের মতোই হবে। ওনার নিজের মতো হবে না তো। এটাই হয়েছে ব্যাপার। কাজেই আমার মনে হয় এতদিন ধরে উনি যে কাজগুলো করছিলেন বা কাজের মধ্যে ছিলেন, সেটার মধ্যে হয়তো অনেকের কিছু দোষ ত্রুটি ছিল যেটা কিনা উনি সেগুলোতে ফোকাস করছিলেন। কিন্তু সেইগুলো মিটে যাওয়ার পর, পরবর্তী ক্ষেত্রে যেগুলো উনি ধরবেন, করবেন, বলবেন বলে ভাবছিলেন, সেই জিনিসগুলোকে ধরা, করা বা বলা হয়তো অতটাও ইজি হচ্ছে না। এটা উনি ইদানিংকাল বুঝতে পারছেন। যেমন আ এই যে গালিগালাজ দিয়ে একে অন্যকে দোষারোপ করে যে ভিডিও করা। এটা যে উনি কাউকে বলবেন যে, "তোমরা এরকম ভালো কাজ করছো না, এটা ঠিক হচ্ছে না।" এক্সাক্টলি এই কথাটাই উনি যখন বলতে যাবেন, উনি দেখবেন হ্যাঁ, ওনার দুর্গা বাহিনীর মেম্বাররাই ঠিক এই জিনিসগুলোই করে। আর বাদবাকি যারা আছে, তারা সেই জায়গা থেকে অনেকদিন আগেই বেরিয়ে এসছে। এবং নতুন যারা এসছে, তারা মোটেও সেই রাস্তায় চলে না। কাজেই উনি কাদের বিপক্ষে যাবেন বা কার এগেইনস্ট এ কি করতে পারবেন? আদতে তো কিছু করতে পারবেন না। তাহলে ওনাকে কি করতে হবে? হয় উনার পোস্টটা কি এখানে? এটা হলো সোজা কথা। উনি এখানে কি করতে এসেছেন? একটা কন্ট্রোভার্সি জোনে তো মানবাধিকারের কাজ কি সেইভাবে প্রাধান্য পায় না? সেভাবে প্রাধান্য পায় না। মানবাধিকারের কাজ, হিউম্যান রাইটস এর কাজটা অনেক ব্রড একটা ব্রড নেস এর ব্যাপার থাকে। কাজেই এটা কোনো একটা ছোট জায়গার ব্যাপার না। কাজেই এখানে ওই কাজটা দেখাতে গেলে আপনাকে দোষ ত্রুটি ধরতে হবে। আমার তো মনে হয়েছে উনি বুঝতে পেরেছেন যে এই যে সঞ্জয়ের এগেইনস্ট এ সবাই ভিডিওগুলো করেছে, বিশেষ করে ওর মাকে, ছেলেকে, বউকে বিভিন্নভাবে নোংরাভাবে বলা, কওয়া দেখানো হচ্ছিল। সেটার থেকেই বাঁচতে সঞ্জয় ওই নিজের মতো ভিডিও করছিল। তো এটা তো হবেই। ওরা যদি বন্ধ না করে, ও কেন বন্ধ করবে? তো সেইখানে দাঁড়িয়ে উনি বললেন যে, "সবাই পুরনো ব্যাপারগুলো ভুলে যাও এবং নতুনভাবে আর কেউ কাউকে কিছু বলো না। অর্থাৎ এখানেই দা এন্ড করো।" ঠিক আছে? তো এই ডিসিশনটা আমার তো মনে হয় না কারোরই সেরকম অ্যাকসেপ্টেবল বলে মনে হয়েছে। তো সঞ্জয় সেক্ষেত্রে বলেছে ও দেখবে যদি ও পক্ষ থেকে কিছু না বলে, তো এ পক্ষ থেকেও কেউ কিছু বলবে না। তো যথারীতি ওপক্ষের লোকজন তো তাদের মতো কন্ট্রোভার্সি চালিয়েই যাচ্ছে এবং সঞ্জয়ের এগেইনস্ট এই করছে। দেখা যাক সঞ্জয় কতক্ষণ বা কতদিন নিজেকে চেপে রাখতে পারে। সঞ্জয় একটা কথা খুব সুন্দর বলেছে যে, যারা ম্যাডামের দুর্গা বাহিনীর মেম্বার তাদের মুখের ভাষা অন্তত যেটা ভাষা দিয়ে ওরা কথা বলে তাতে ওই বাহিনীর নাম দুর্গা হওয়া মোটেও উচিত নয়। মানে ঠিক মানায় না। এক্সাক্টলি দ্য সেম একই কথা আমাদের মনেও আছে। কারণ যারা দুর্গার বাহিনীর লোকজন হবে তারা কিন্তু আ সেইভাবে একটা মায়ের জাত হবে এবং মায়ের জাত বলতে আমরা যেটা বুঝি তাদের মুখের ভাষা অত্যন্ত মমতাময়ী, সুন্দর, ক্লিন হবে এবং তাদের মধ্যে একটা আ শক্তিশালী বাহিনীর গুণ দেখা যাবে, তাই না? সেখানে তারা শুধু গালিবাজ হয়ে, কিস্তিবাজ হয়ে সামনে আসবে না। তাদের হাতে অস্ত্র থাকবে, হ্যাঁ? সঠিক আসল শত্রুকে বেছে তাদেরকে দমন করার একটা নীতি থাকবে। নাকি সাধারণ লোককে ভয় দেখিয়ে, আ ডরিয়ে তাদেরকে মানে পিষিয়ে কন্ট্রোভার্সি চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। অর্থাৎ তারা সমস্ত কিছু করতে পারবে। অপোজিটের লোক কিচ্ছু করতে পারবে না। তারাই সমস্ত ওয়াইটিতে রাজ করবে। অ্যাকচুয়ালি এটা কন্ট্রোভার্সির জন্যই তো হচ্ছে। নাকি টোটাল ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে? কোথাও হচ্ছে না। শুধুমাত্র কন্ট্রোভার্সি জোনের উপরেই এদের এই বাহিনীর রাজ চলছে। মানে চালানোর চেষ্টা করাবার চেষ্টা চলছে। কিন্তু এটা যে চলবে না, এটা যে লাঘব হবে না, এটা আমার মনে হয় আজকের দিনে ওই চক্রবর্তী ম্যাডাম অনেকটাই বুঝে গেছেন। হ্যাঁ, তার জন্যই উনি ভাবছেন যে উনি যতটা ভেবেছিলেন ওই ওয়াইটিতে অশিক্ষিতের সংখ্যা বেশি, মানে যাদের সঙ্গে মিশছিলেন তাদের কথাই উনি ভেবেছেন। এরকম লোকের সংখ্যাই বেশি ভেবেছিলেন। কিন্তু অপরদিকেও যে কিছু শিক্ষিত, বুদ্ধিমান, চালাকি আছে, এমন লোকজনও আছে যারা কিনা অনেকটাই বুঝে সুঝে চলতে পারে এবং নিজেদের আ ভীত সন্ত্রস্ত ভাবে না, কোনো বিপদকে বিপদ ভাবে না। অর্থাৎ উনি যেটা ভেবেছিলেন যে গৃহবধূরা কোর্টের, পুলিশের কথা শুনলে ভয় পেয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হবে। তার জন্য হয়তো কন্ট্রোভার্সিই ছেড়ে দেবে। তো সেটা দেখলেন কোনোভাবেই হলো না। অর্থাৎ এখানে মোটামুটি সবাই সবকিছু জেনেই এসছে এবং নিজেদের আহ তারা বাঁচাতে জানে, লড়াই করার মেন্টালিটি রাখে। অর্থাৎ উনি বুঝতে পারছেন যে ওনার মতো মহিলা অনেক আছে। হ্যাঁ, ভয়কে জয় করতে অনেকেই পারে। সবার মধ্যেই কিন্তু
ভদ্রতা, সভ্যতাও থাকে, শক্তিশালী ক্ষমতাও থাকে। একমাত্র অভদ্র লোকেরাই গলাবাজি করে সেখানে শক্তি প্রকাশ করতে পারে না। তো এই জিনিসগুলো বুঝে গেছেন। অবশ্য তার মধ্যেও কথা চলছে যে সবাই গালিবাজ না, তার মধ্যে কিছু তো আবার ভদ্রমুখী লোকজনও রয়েছে। হ্যাঁ, আছে, কিছু আছে। কিন্তু তার মধ্যেও তারা অনেক নোংরা ইঙ্গিত করে। তাদের কথাবার্তায় কিছু আছে যারা মুখে গালিবাজ দেয় না, মুখে বলে আমি খিস্তি দিই না, শুধুমাত্র কথা বলি, তারাও কিন্তু অনেক নোংরা ইঙ্গিত করে এবং তাদের কথাবার্তাও অনেক তোমার ভিডিও আমরা দেখাতে পারবো যেখানে কিনা মানুষের সঙ্গে মানুষের তুলনা করছে নোংরাভাবে। মানুষের সঙ্গে মানুষের বিভিন্ন অঙ্গের তুলনা করছে নোংরাভাবে। এগুলো কিন্তু গালাগালির আন্ডারে পড়ে না। কিন্তু সেখানে কিন্তু নোংরা ভাষা ইউজ করা হচ্ছে। তাহলে সেটা সব গালাগালি আহ মানে গালাগালি দিলেই সে নোংরা বলছে, আর নোংরা ভাষা ইউজ করে বললে সেটা গালাগালি নয় বলে সে পার পেয়ে যাবে, সেটাও তো নয়। এরকম কিন্তু অনেক আছে। যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে যারাই গালাগালিকে সাপোর্ট করবে তারা নোংরাকে সাপোর্ট করবে। এটাই হলো কথা। তা এইগুলো চলতে থাকবে মনে হচ্ছে, কারণ এগুলো বন্ধ হবে না। কারণ কেউই বন্ধ করেনি। সবাই সবার মতো কন্ট্রোভার্সি করছে এবং সেই লেভেলেই করছে। কাজেই যেটা বন্ধ করার কথা বলে উনি ভাবছেন করতে পারবেন, তো আমার মনে হয় না সেটা পারবেন। অ্যাকচুয়ালি উনি ভাবছেনও না মনে হয় এটা করতে উনার পক্ষে করা সম্ভব। কারণ কিছু, কিছু ভাষা তো উনিও ইউজ করেছেন। টিনাকে নষ্ট চরিত্রের বলেছেন, সেটা আমরা ভুলে যাইনি। সঞ্জয় ছেলের স্কুলে যাবেন, টিচারদের সঙ্গে দেখা করবেন, যাবেনই যাবেন। এই কথাটা উনি নিজে মুখে বলেছেন, এটাও আমরা ভুলে যাইনি। আরো অনেক, অনেক কথা আমরা ভুলে যাইনি। আজকের ডেটে উনি বলছেন এই জিনিসগুলো বন্ধ হোক। তা ১ম এই যদি উনি এসে এগুলো বন্ধ করার কথা বলতেন, তাহলে হয়তো এগুলো হলেও হতে পারত। আজকে যে কাজগুলো উনি ১ম থেকে প্রশ্রয় দিয়ে এসছেন এবং নিজেও করে গেছেন ক্রমাগত, সবাইকে ভয় দেখানো, সবাইকে আন্ডারে রাখা, সবাইকে প্রেশারে রাখা, সবাইকে কেস-খামারির কথা বলা, সবাইকে থানায় ডাকা। তো যে কাজগুলো উনি করে গেছেন, উনার দিকের লোকজনকে করানোর স্বপ্ন দেখিয়েছেন, আজকে সেখানে দাঁড়িয়ে উনি এক নিমেষে বলবেন যে, "তোমরা ভুলে যাও, তোমরা এটা করো।" তো তারা সেটা মানবে কি করে? বা আমরাও কি করে সেটা মানব? তাই না? আমরা তো ভুলতে পারছি না। কারণ এখন মনে হচ্ছে ওই হ্যাঁ, চক্রবর্তী ম্যাডামের বোধহয় নিজের সুনাম নিয়েও কিছু প্রশ্ন এসেছে। কারণ আর যাই হোক, এই কাজগুলো করে উনি যে মহান হতে পারছেন না, আর বেশ কিছু লোকের চোখে উনার সম্মানটা ক্ষুণ্ণ হচ্ছে, এটা কোনো না কোনো জায়গায় বোধহয় তিনি রিয়ালাইজ করছেন। এবং নোংরার সঙ্গে বাস করলে, নোংরাকে সমর্থন করলে, নোংরা কাজকে প্রমোশন করলে, অবশ্য করেই আর যাই হোক, নিজেকে ক্লিন রাখা যায় না। তো এই ভিডিওতে আমি এর থেকে বেশি কিছু বলব না। তবে আমি বলব, এটা কোনো শেষ নয়। এটা আরেকটা ঝামেলার শুরুয়াত। তো এটুকুই বলব। আর দেখা যাক ভবিষ্যতে আর কি, কি হয়। কারণ এই জিনিসটা অনেকটাই ব্রড ব্যাপার। এত সহজে শেষ হওয়ার জিনিস নয়। বলে না আমরা গল্পে ছিলাম ছোটবেলায় যে রাক্ষস খোকসের গল্পে, যে কোনো একটা রাক্ষস যদি মারা যায় তার রক্ত যেন মাটিতে না পড়ে। অর্থাৎ ওই এক ফোঁটা রক্ত থেকে হাজার, হাজার রাক্ষসের জন্ম হবে। কাজেই শয়তান, রাক্ষস এরা হলো অমর টাইপের। আমরা দেবতাদের অমর বলি তো, তো এরাও এক ধরনের অমরই। অর্থাৎ মানুষের মনে এরা বাস করে। প্রতিটা মানুষের মনে কিন্তু শয়তান বাস করে। এটা তোমরা মানো আর না মানো। শয়তানও বাস করে, আবার ভগবানও বাস করে। একটা মানুষের কাজ হচ্ছে সে কোন সত্তাটাকে সামনে আনবে। সে ভগবানের গুণটাকে সামনে আনবে না শয়তানের গুণটাকে প্রশ্রয় দেবে। এটা হলো একজন সত্যিকারের মানুষের কাজ। এবার সেই কাজটা যে সে যদি সঠিকভাবে করতে পারে তাহলেই সে জীবনে সে তার ধর্মটা পালন করল। আশা করি আমি বোঝাতে পারছি, চেষ্টা করছি। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো সঞ্জয়কে বলব, আর যাই হোক ভাই, তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হও না। তুমি চেষ্টা করছো, আমরা দেখতে পাচ্ছি। আর সবথেকে বড় কথা, তুমি সত্য পথে আছো। সত্য পথে অনেক বাধা আসে, অনেক বিঘ্ন আসে। আর তুমি ভীত নও, তুমি সবসময় লড়াই করেছো, ফাইট ব্যাক করেছো, আজ পর্যন্ত করে আসছো, কিন্তু ভুল কাউকে সাপোর্ট করো না। ব্যাস এইটুকুই। তো ভিডিওটা এখানেই রাখবো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্টস করবে। আ নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে। টাটা, বাই।